বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কন্টিনিউয়াস মানে চলমান। আমরা ছবির সাহায্যে বুঝতে পারছি কন্টিনিউয়াস মানে কি, চলমান। দেখো, আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। দ্য বয় ইজ রানিং নাও, ছেলেটি এখন দৌড়াইতেছে। দ্য গার্ল ইজ রানিং নাও, মেয়েটি এখন দৌড়াইতেছে। এখন চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখন চলিতেছে, নাও থাকবে নাও। দা বয় ইজ রানিং নাও, ছেলেটি এখন দৌড়াচ্ছে। ছবির সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। মেয়েটি এখন দৌড়াইতেছে, দ্য গার্ল ইজ রানিং নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি। চলতেছে, রানিং রানিং, দা বয় ইজ রানিং নাও। আমরা দ্বিতীয় ছবিটা দেখবো। মেয়েটি এখন খাইতেছে, দ্য গার্ল ইজ ইটিং নাও। দ্য গার্ল ইজ ইটিং নাও। একটা প্রশ্ন করা হয়েছে, ইজ দ্য গার্ল ইটিং নাও? মেয়েটা কি এখন খাইতেছে? ইয়েস, দ্য গার্ল ইজ ইটিং নাও। এই যে মেয়েটি খাইতেছে, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কাজটি বর্তমানে চলিতেছে, এই কারণে একে কি বলে? বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করতেছি। আমি আরেকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তারা এখন খেলতেছে, দে আর প্লেয়িং নাও। এই যে দে আর প্লেয়িং নাও, তারা এখন খেলতেছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলিতেছে। তাদের কাজটা কি? বর্তমানে চলিতেছে। দে আর প্লেয়িং নাও, দে আর প্লেয়িং নাও। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানে চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? আসলে বর্তমানে চলমান। দে আর প্লেয়িং নাও। তোমরা কি ছবির সাহায্যে বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করাচ্ছি না। তোমরা শুধু দেখো, বর্তমানে চলিতেছে, সাবজেক্টের পরে আমি যার দিয়ে ভার্বের সাথে আইএনজি। দে আর প্লেয়িং নাও। এখন দেখো, ছেলেটি এই মুহূর্তে একটি গাড়ি চালাচ্ছে। দ্য বয় ইজ ড্রাইভিং এ কার এট দিস মোমেন্ট। The boy is driving a car at this moment. রহিম এই মুহূর্তে খেলিতেছে। রহিম ইজ প্লেইং এট দিস মোমেন্ট। দেখো, রহিম বল নিয়ে খেলতেছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কাজটি চলতেছে। রহিম ইজ প্লেইং এট দিস মোমেন্ট। রহিম এই মুহূর্তে খেলতেছে, কি হবে? রহিম ইজ প্লেইং এট দিস মোমেন্ট। ঠিক আছে। মেয়েটি এখন পড়িতেছে। তোমরা ছবির সাহায্যে দেখার বোঝার চেষ্টা করো। The girl is reading. The girl is reading. মেয়েটি এখন পড়িতেছে। Is the girl reading? মেয়েটা কি পড়তেছে? Yes, the girl is reading. এই যে মেয়েটি পড়িতেছে, কাজটি চলিতেছে, এইটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। The girl is reading. আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে চলমান কাজটি তোমরা যেন দেখেই বুঝতে পারো। মেয়েটি লিখতেছে, The girl is writing. দেখো, ছেলেটিও লিখতেছে, The boy is writing. একসাথে আমরা বলতে পারি দে আর রাইটিং, তারা লিখিতেছে। তাহলে এইটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উদাহরণ, আমি যার দিয়ে ভার্বের সাথে আইএনজি। দ্য বয় ইজ রাইটিং, দ্য গার্ল ইজ রাইটিং, দে আর রাইটিং। আমরা আরো বোঝার চেষ্টা করতেছি। এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং নাও। এই যে দেখো, বৃষ্টি পড়তেছে, সুতরাং এটা বর্তমানে চলতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইট ইজ রেইনিং নাও। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো ছবি দেখে বুঝতে পারতেছো, ইট ইজ রেইনিং নাও। দেখো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝে ফেলেছি, আমি যার পরে ভার্বের সাথে আইএনজি। ছেলেটি এখন সাঁতার কাটিতেছে। দা বয় ইজ সুইমিং নাও। এই যে ছেলেটি এখন সাঁতার কাটিতেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দা বয় ইজ সুইমিং নাও। দা বয় ইজ সুইমিং নাও, ছেলেটি এখন সাঁতার কাটিতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আরো একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উদাহরণ দেখবো। দ্য গার্ল ইজ সিঙ্গিং নাও। মেয়েটি এখন গান গাচ্ছে। তোমরা একজন বিখ্যাত গায়িকার ছবি দেখেছি। দ্য গার্ল ইজ সিঙ্গিং নাও, মেয়েটি এখন গান গাইতেছে।
তাহলে তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি। এখন এই মেয়েটি রান্না করিতেছে, সে রান্না করিতেছে, শিখো নাও। শিখো প্রাইস নাও আছে, তাহলে আমরা কি লিখবো? শি ইজ কুকিং রাইস নাও। সে এখন ভাত রান্না করতেছে। শি ইজ কুকিং রাইস নাও। সে রান্না করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, শি ইজ কুকিং। দেখো আমরা বুঝতে পেরেছি। এখন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? কোনো কাজ বর্তমানে চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে অ্যামিজার, এই যে দেখো অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি। আমি এখন ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস নাও। আমি এখন স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল নাও। সে এখন স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বুঝে ফেলেছি। তো তোমাদের একটা বাড়ির কাজ আছে, সেটা হলো, দেখো আমি তোমাদের শূন্য স্থানের আকারে কিছু সেন্টেন্স দিয়েছি। মাদার ইজ টেলিং এ স্টোরি, কি লিখবে? মাদার ইজ টেলিং এ স্টোরি। কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে। দা ডগ ইজ বেকেট আছে বার্গ, কি লিখবে? বার্কিং। তুলি একটি গান করছে। তুলি ইজ বেকেট আছে সিং এ সং, কি হবে? সিঙ্গিং এ সং। রহিম মাছ ধরিতেছে। রহিম ইজ ক্যাচ ফিশ, তাহলে কি? ক্যাচিং ফিশ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েট ফর ইউ, তাহলে কি হবে? আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এইভাবে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটি শূন্যস্থানটি পূরণ করবে। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে। তো তোমাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।